আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশে বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। ভোটের আগেই হুগলি থেকে বিরাট প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু, দেখুন কি বলছেন। কলকাতায় মেসি অনুষ্ঠানের বিশৃঙ্খলা নিয়ে শাসক দলকে তীব্র আক্রমণ শুভেন্দুর। মেসিকে দিয়ে খেলা হবে, করতে গিয়েছিলাম জনপ্রিয়তা হারানো মমতা, কিন্তু উল্টো খেলা হয়ে গেছে শুভেন্দু অধিকারী। ভোটের আগে ফের সক্রিয় দিলীপ ঘোষ, পূর্ব মেদিনীপুরের সাইপে চর্চায় ঝড় তুললেন বিজেপি নেতা। দিলীপের হাত ধরে বিজেপিতে যোগ। ভোটার তালিকায় ভুয়ো নথি দিলেই 7 বছরের জেল, নির্বাচন কমিশনের কড়া হুঁশিয়ারি। মমতা বাংলার গর্ব নয়, বাংলার গর্ত, মেসি কাণ্ডে নজরবিহীন আক্রমণ শুভেন্দুর। বাড়িতে রেখেছেন নগদ ক্যাশ টাকা, জরিমানা হতে পারে 48% পর্যন্ত, কারণ কি? জারি নয়া আয়কর নিয়ম। মেসিকে তৃণমূল ব্যক্তিগত সম্পত্তি ভেবেছিল, তারকাদের ঘিরে মুখ্যমন্ত্রীর ক্রীড়া মন্ত্রীর পরিবার তোলপাড় ফেলা মন্তব্য শুভেন্দুর। 4000-এর টিকিট 200 টাকার জল, যুব ভারতীতে 100 কোটির ঘাপলার অভিযোগ, ইডি তদন্তের দাবি অর্জুন সিংহের। 1 কোটির বেশি ভোটারকে ডাকা হতে পারে যাচাই পর্বে, কোন কোন নথি হাতের সামনে রেডি রাখবেন। যুব ভারতী কাণ্ডে ধৃত শতদ্রু দত্তের জামিন খারিজ, 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। মেসি কাণ্ড ভারতের জন্য বিশ্বব্যাপী লজ্জা। যুব ভারতীতে 20 টাকার জলের বোতল 200 টাকায় টেন্ডার করে বিক্রির বরাত দেওয়ার অভিযোগ। নাড্ডার জায়গায় এলেন বিহারের মন্ত্রী নীতিশ নবীন, চিনে নিন বিজেপির নতুন সভাপতিকে। বহরমপুর অচলের ডাক, প্রশাসনকে হিলিয়ে দেওয়ার হুঁশিয়ারি হুমায়ুন কবিরের। মেসিকে দেখতে এসে সবাই দেখলো পাশে একজন মিশো ঘুরে বেড়াচ্ছে, বিজেপির যুব মোর্চার বিক্ষোভ। এর প্রভাব আগামী 50 বছর পশ্চিমবঙ্গে থাকবে, যুব ভারতী কাণ্ডে আশঙ্কা কল্যাণ চৌবের। 24 ঘন্টায় বদলে যাবে আবহাওয়া, দক্ষিণবঙ্গে নয়া টুইস্ট, আগামী 7 দিনের আবহাওয়া আগাম খবর। মোদি মেসি সাক্ষাৎ হবে বুধবার, মুম্বাইয়ে রবিবার ঠাসা প্রোগ্রাম। ওয়াংখেড়েতে মেসিকে ভারতীয় দলের জার্সি উপহার সচিনের। অদক্ষতার কারণে আন্তর্জাতিক অপমান, মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তুলেন শুভেন্দু। স্বরাষ্ট্রমন্ত্রী ভয়ঙ্কর, পেটিস বিক্রেতাকে মারার পর মমতার হুঁশিয়ারি, এটা উত্তরপ্রদেশ নয় বাংলা। 66,000 নাম বাদ, তবু বন্দরে আমাকে হারাবে বিজেপি, এমন কেউ জন্মায়নি। এসআইআর নিয়ে উজ্জীবিত বিজেপি যুব ভারতী কাণ্ডকে নতুন অস্ত্র ধরেছে, দিলীপের পোস্ট দেখিয়ে কটাক্ষ তৃণমূল। 19শে ডিসেম্বর কি সত্যি প্রধানমন্ত্রী বদল? কংগ্রেস নেতার বিস্ফোরক দাবিতে তুঙ্গে জল্পনা। সিডনির বিচে জঙ্গি হামলায় মৃত কমপক্ষে 12, নিন্দা প্রধানমন্ত্রীর। সংখ্যালঘু মহিলাদের হাতে পতাকা তুলে দিলেন দিলীপ ঘোষ, তৈরি হল কমিটি। যুব ভারতী কাণ্ডে মুখ্যমন্ত্রীকে কুৎসিত আক্রমণ, ক্ষমা চেয়েও কি এতটা সমালোচনা প্রাপ্য? আদালতে যখন পেশ শতদ্রু দত্তকে, বাইরে এক হাতে চটি অন্য হাতে বল নিয়ে বিক্ষোভে বিজেপি কর্মীরা। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কাঁথির শিক্ষকের 2.5 কোটি টাকা নিয়ে প্রতারণার অভিযোগ। শীতঘুমে তৃণমূলের আইটি সেল, যুব ভারতী কাণ্ডে মমতা সরকারকে বেঞ্জির আক্রমণ সিপিএম বিজেপির। বাংলাকে গ্লোবাল লাফিং স্টক বানালো বিদেশি নিউজ রিপোর্ট, সামনে এনে তৃণমূলকে আক্রমণ বিজেপির। আমি তো শুধু আয়োজন করেছি, মেসির সামনে নাম খারাপ হয়েছে আমার, কোর্টে বললেন শতদ্রু। মেসি নিজেই বিরক্ত হচ্ছিলেন, গতকাল মাঠের ভেতরে তথ্য ফাঁস করলেন প্রাক্তন ফুটবলার। বুথ সারাতে ইমাম মুয়াজ্জিমদের নিয়ে আলোচনা তৃণমূলের, বাংলায় ছবি শেষ কবে দেখা গিয়েছে। ডিজিপি থেকে বিজেপি নেত্রী, বামদুর্গ তছনছ করে তিরুঅনন্তপুরমের মেয়র পদে শ্রীলেখা। যুব ভারতীর ক্ষতি 2 কোটি, মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার তদন্তে নামল মুখ্যমন্ত্রীর কমিটি। চতুর্থ দিনে পড়ল টাকা গোনার পর্ব, মসজিদ নির্মাণের দান নিয়ে কারচুপি এড়াতে চলছে ফেসবুক লাইভও। হিন্দুদের পবিত্র তীর্থস্থান সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামের কাছে গরু জবাই করে বনভোজন করল সন্ত্রাসী গোষ্ঠী জামাত ইসলামীর নেতার। কেঁপে উঠল আমেরিকা, গুলিতে ঝাঁঝরা ব্রাউন ইউনিভার্সিটি ক্যাম্পাস, 2 জন নিহত, গুরুতর আহত আরও 8, হুঙ্কার ট্রাম্পের। সল্টলেক স্টেডিয়ামে ভাঙচুরের নেপথ্যে কারা? সিসিটিভি খতিয়ে দেখে বড় পদক্ষেপের পথে বিধাননগর পুলিশ।
মোদির বঙ্গ সফরের আগে কেন উত্তপ্ত রাজ্য রাজনীতি? নদিয়ায় জনসভা থেকে কি বার্তা দেবেন প্রধানমন্ত্রী? সব সাংসদের জরুরি বৈঠক ডাকলেন অভিষেক, আন্দোলনের ঝাঁজ বাড়াতেই তৈরি হবে রূপরেখা। শুভেন্দু অধিকারীকে নিজের মাধ্যমিকের মার্কশিট দেখাতে বলুন, কটাক্ষ পার্থ ভৌমিকের। মাটির সঙ্গে মিশে যাওয়াটাই ওর দক্ষতা, দলের সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি নীতিশের প্রশংসায় মোদি। ট্র্যাকিং এ গিয়ে আগুন জ্বালানোর ফল, 72 ঘন্টা ধরে দাবানলের গ্রাসে নাগাল্যান্ডের জুকো উপত্যকা। সামনে ভোট, এখন শতদ্রুকে ধরা হয়েছে। মেসির অনুষ্ঠানে তরুণ প্রজন্মের উপর লাঠিচার্জ নিয়ে সরব শুভেন্দু। মেসিকে নিয়ে বলবেন খেলা হবে, এমন খেলা হয়েছে আজকে। পিসি গাড়ি ঘুরিয়ে বাড়ি পালিয়ে গেছে শুভেন্দু অধিকারী। কুয়াশা ও দূষণে স্তব্ধ উত্তর ভারত, একের পর এক দুর্ঘটনায় মৃত 4। ঘন কুয়াশায় অন্ধকার চারিদিক, পরপর ধাক্কা খেল গাড়ি, বাস, ট্রাক। জাতীয় সড়কের উপর ওলট পালট সবকিছু। সকাল সকাল জোড়া বিপর্যয় হরিয়ানায়। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসি খবরের বিস্তারিত। এর আগে কি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভোটের আগে হুগলি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। জনসভা থেকে তিনি স্পষ্ট ভাষায় দাবি করেন রাজ্যের মানুষ এখনও পরিবর্তনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তার বক্তব্যে উঠে আসে কেন্দ্রীয় প্রকল্প ঠিকমতো বাস্তবায়ন না হওয়া, শিল্প বিনিয়োগে স্থবিরতা, কর্মসংস্থানের অভাব এবং আইন শৃঙ্খলার অবনতি। শুভেন্দুর দাবি, তৃণমূল সরকারের দীর্ঘ আইনে সাধারণ মানুষের জীবনে বাস্তব উন্নয়ন হয়নি, শুধুমাত্র রাজনৈতিক প্রচারই হয়েছে বেশি। হুগলিকে সামনে রেখে তিনি বলেন এই জেলা থেকে 2026 সালের বিধানসভা ভোটে আসন বদলের সুর বেজে উঠবে। বিজেপি নির্বাচনী রণকৌশলে হুগলির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে তুলে ধরার এই বক্তব্যকে রাজনৈতিক মহল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করেছে। কলকাতায় লিওনেল মেসিকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানে যে বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনা ঘটে তা নিয়ে শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এত বড় আন্তর্জাতিক ইভেন্টে আয়োজনের আগে প্রশাসনের যথাযথ প্রস্তুতি থাকা উচিত ছিল। ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা এবং দর্শকদের জন্য পরিষ্কার নির্দেশনার অভাবে পরিস্থিতি হাতের বাইরে চলে যায় বলে তার অভিযোগ। সাধারণ মানুষ, ক্রীড়াপ্রেমী ও শিশুরাও আতঙ্কিত হয়ে পড়েন। শুভেন্দুর মতে এই ঘটনা রাজ্য সরকারের প্রশাসনিক ব্যর্থতার নগ্ন উদাহরণ, যা ভবিষ্যতে আরো বড় বিপদের কারণ হতে পারত। মেসিকে সামনে রেখে খেলা হবে স্লোগান ব্যবহার করাকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, জনপ্রিয়তা বাড়ানোর জন্য রাজনীতিকে খেলাধুলার সঙ্গে জোর করে জুড়ে দেওয়া হচ্ছে। তার দাবি, এই আয়োজন শাসক দলের পক্ষে ইতিবাচক না হয়ে উল্টো জনরোষ ডেকে এনেছে। সাধারণ মানুষ টিকিট, নিরাপত্তা ও ব্যবস্থাপনার ব্যর্থতায় ক্ষুব্ধ হয়েছেন। শুভেন্দু বলেন, এখন মানুষ এসব ইভেন্টের আড়ালে লুকিয়ে থাকার রাজনৈতিক স্বার্থ বুঝে গেছে। ফলে এই ঘটনা ভবিষ্যতে শাসক দলের জনপ্রিয়তায় বড় ধাক্কা দেবে বলেই তার মত। ভোটের আগে ফের সক্রিয় হয়ে উঠেছে বিজেপি নেতা দিলীপ ঘোষ। পূর্ব মেদিনীপুরের চাইপে চর্চা কর্মসূচির মাধ্যমে তিনি সরাসরি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং স্থানীয় সমস্যার কথা শুনেন। দলীয় সূত্রে জানা যাচ্ছে, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল বুথ স্তরে সংগঠনকে আরও মজবুত করা। দিলীপ ঘোষ বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির প্রতি মানুষের আগ্রহ বাড়ছে এবং তৃণমূলের দীর্ঘ শাসনে মানুষ ক্লান্ত। এই ধরনের ছোট ছোট জনসংযোগমূলক কর্মসূচির মাধ্যমেই বিজেপি 2026-এর প্রস্তুতি শুরু করছে। ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশন কড়া অবস্থান নিয়েছে। কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, ভুয়ো নথি, মিথ্যা ঠিকানা বা জাল পরিচয়পত্র ব্যবহার করে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা করলে সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড হতে পারে। শুধু তাই নয়, বড় অঙ্কের জরিমানাও ধার্য করা হবে। কমিশনের এই নির্দেশে রাজনৈতিক দলগুলির পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যেও সচেতনতা বেড়েছে। কমিশনের দাবি, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্ভুল ভোটার তালিকা অপরিহার্য, আর সেই লক্ষ্যেই এই কঠোর পদক্ষেপ। মেসি কাণ্ডকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নজিরবিহীন ভাষায় আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এই ঘটনা শুধু একটি অনুষ্ঠান ব্যর্থ হওয়া নয়, বরং রাজ্যের প্রশাসনিক দুর্বলতার প্রতীক। আন্তর্জাতিক স্তরের খেলোয়াড়কে কেন্দ্র করে এমন বিশৃঙ্খলা রাজ্যের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে বলে তার দাবি। মুখ্যমন্ত্রীর নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এই ইস্যুতে শাসক ও বিরোধীর তীব্র বাকযুদ্ধ রাজ্য রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।
নতুন আয়কর বিধি অনুযায়ী বাড়িতে অঘোষিত নগদ টাকা রাখলে 48% পর্যন্ত জরিমানার মুখে পড়তে হতে পারে। আয়কর দপ্তরের ব্যাখ্যা অনুযায়ী নগদের বৈধ উৎস প্রমাণ করতে না পারলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই নিয়মের ফলে ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষের মধ্যে আলোচনার ঝড় উঠেছে। বিশেষজ্ঞদের মতে কালো টাকা দমন এবং ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করতেই এই কড়াকড়ি। ফলে ভবিষ্যতে নগদ লেনদেনের প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমতে পারে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে ঘিরে যে ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে তা নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। শুভেন্দু অধিকারীর অভিযোগ, তৃণমূল নেতৃত্ব মেসিকে কার্যত নিজেদের ব্যক্তিগত সম্পত্তি ভেবে নিয়েছিল। তার দাবি, মুখ্যমন্ত্রী ও ক্রীড়া মন্ত্রীর পরিবারের সদস্যদের উপস্থিতি এবং বিশেষ ব্যবস্থাপনার কারণে সাধারণ দর্শক ও ফুটবল প্রেমীরা উপেক্ষিত হয়েছেন। এই আচরণে মানুষের ক্ষোভ চরমে ওঠে এবং তারই ফল হিসেবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শুভেন্দুর মতে এই ঘটনা শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, বরং ক্ষমতার অপব্যবহারের একটি স্পষ্ট উদাহরণ, যা রাজ্যের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলবে। যুব ভারতীতে টিকিট ও অন্যান্য পরিষেবায় দাম নিয়ে বড়সড় আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী যেখানে টিকিটের দাম 4,000 টাকা পর্যন্ত নেওয়া হয়েছে, সেখানে পানীয় জলের দাম রাখা হয়েছিল 200 টাকা। বিজেপি নেতা অর্জুন সিংহের দাবি, পুরো ব্যবস্থাপনায় প্রায় 100 কোটি টাকার ঘাপলা হয়েছে। তিনি এই ঘটনায় ইডি তদন্তের দাবি তুলছেন। তার বক্তব্য, সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে পরিকল্পিতভাবে অর্থ লুট করা হচ্ছে এবং এর নেপথ্যে প্রভাবশালী মহলের যোগও রয়েছে। এই অভিযোগ সামনে আসতেই রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পশ্চিমবঙ্গ চলমান এসআইআর প্রক্রিয়ায় 1 কোটিরও বেশি ভোটারকে যাচাই পর্বে ডাকা হতে পারে বলে জানা যাচ্ছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, যাদের ডাকা হবে তাদের আধার কার্ড, ভোটার আইডি, বাসস্থানের প্রমাণ এবং অন্যান্য প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখতে হবে। কমিশনের লক্ষ্য, ভোটার তালিকা থেকে ভুয়ো ও মৃত ভোটারের নাম বাদ দিয়ে একটি স্বচ্ছ ও নির্ভুল তালিকা তৈরি করা। এই প্রক্রিয়া ঘিরে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ যেমন রয়েছে, তেমনি রাজনৈতিক দলগুলির বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। বহরমপুর অচলের ডাক দিয়ে প্রশাসনকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন হুমায়ুন কবির। তার বক্তব্য, প্রশাসন যদি সাধারণ মানুষের দাবি ও সমস্যাকে গুরুত্ব না দেয়, তাহলে আন্দোলনের পথে যেতে তিনি বাধ্য হবেন। হুমায়ুনের হুঁশিয়ারি এই অচল ডাক প্রশাসনকে হিলিয়ে দেওয়ার ক্ষমতাকে রাখে। তার এই ঘোষণার পর বহরমপুর এবং আশেপাশের এলাকায় রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। প্রশাসন পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছে বলে জানা গেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার বড় পরিবর্তন আসতে পারে। তাপমাত্রার ওঠানামার পাশাপাশি কোথাও কোথাও কুয়াশা ও হালকা বৃষ্টির সম্ভাবনা কোথাও জানানো হয়েছে। আগামী 7 দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, শীতের দাপট বাড়বে এবং রাতের দিকে ঠান্ডা আরও তীব্র হতে পারে। এই পরিবর্তনের প্রভাব কৃষি, যাতায়াত এবং দৈনন্দিন জীবনে পড়তে পারে বলে বিশেষজ্ঞদের মনে করেছেন। আন্তর্জাতিক ফুটবল তারকা লিওনেল মেসির ভারত সফর নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। জানা যাচ্ছে, সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মেসির সাক্ষাতের সম্ভাবনা হয়েছে। তার আগে রবিবার মুম্বাইতে মেসির সূচি অত্যন্ত ব্যস্ত থাকবে। এই সফর ঘিরে ক্রীড়াপ্রেমীদের পাশাপাশি রাজনৈতিক ও কূটনৈতিক মহলেও আগ্রহ তুঙ্গে। ভারতের ফুটবল কাঠামো নিয়ে আলোচনা হতে পারে বলেও জল্পনা চলছে। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় 66,000 নাম বাদ পড়ার পরও আত্মবিশ্বাসী বক্তব্য রেখেছেন এক রাজনৈতিক নেতা। তার দাবি, সংশ্লিষ্ট এলাকায় বিজেপি এমন কোন নেতা নেই যিনি তাকে হারাতে পারবেন। তিনি বলেন, রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমেই নাম বাদ দেওয়া হয়েছে, কিন্তু জনগণের সমর্থন তার সঙ্গেই রয়েছে। এই মন্তব্যকে কেন্দ্র করে ওই এলাকায় রাজনৈতিক চর্চা আরও তীব্র হয়েছে এবং আসন্ন নির্বাচনের আগে উত্তেজনার পারদ চড়ছে। এসআইআর ইস্যুতে বিজেপির নতুন করে রাজনৈতিক আক্রমণ সানাতে শুরু করেছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল। যুব ভারতী কাণ্ডকে সামনে রেখে বিজেপি এই বিষয়টিকে হাতিয়ার করেছে বলে শাসক দলের দাবি। দিলীপ ঘোষের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট দেখিয়ে তৃণমূল নেতৃত্বের বক্তব্য, পরিকল্পিতভাবে এসআইআর এবং যুব ভারতের ঘটনা জুড়ে দিয়ে রাজ্যের অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। তাদের অভিযোগ, প্রকৃত প্রশাসনিক প্রশ্নের বদলে আবেগ উস্কে দিয়ে রাজনৈতিক ফায়দা তুলতেই বিজেপি এই কৌশল নিয়েছে। পাল্টা বিজেপির বক্তব্য, সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতেই এই অভিযোগ করেছেন। 19 ডিসেম্বর প্রধানমন্ত্রী বদল হতে পারে, কংগ্রেসের এক নেতার এই বিস্ফোরক মন্তব্য ঘিরে জাতীয় রাজনীতিতে তীব্র জল্পনা শুরু হয়েছে। যদিও কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এই দাবিকে সরাসরি সমর্থন করেনি, তবু মন্তব্যটি রাজনৈতিক মহলে আলোচনার ঝড় তুলছে। বিজেপি শিবির এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লোকসভা ভোটের আগে বিরোধীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতেই এমন বক্তব্য সামনে আনা হচ্ছে, যার বাস্তব কোনো সাংবিধানিক ভিত্তি নেই।
অস্ট্রেলিয়ার সিডনির একটি জনপ্রিয় সমুদ্র তটে ভয়াবহ জঙ্গি হামলায় অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। ঘটনায় বহু মানুষ আহত বলে জানা গেছে। এই নৃশংস হামলার তীব্র নিন্দা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক ঐক্য আরও জোরদার করা জরুরি। অস্ট্রেলিয়া সরকার ইতিমধ্যেই নিরাপত্তা জোরদার করেছে এবং হামলার পেছনে কারা রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। দিলীপ ঘোষ সংখ্যালঘু মহিলাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে একটি নতুন কমিটি গঠনের উদ্যোগ নিয়েছেন। বিজেপির এই পদক্ষেপকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দিলীপ ঘোষের বক্তব্য, সংখ্যালঘু সমাজের মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে তৃণমূল কটাক্ষ করে বলেছে, নির্বাচনের আগে প্রতীকী কর্মসূচির মাধ্যমে বিজেপি বিভ্রান্ত ছড়াতে চাইছে। এই ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক ময়দানে নতুন বিতর্ক তৈরি হয়েছে। যুব ভারতী কাণ্ডে মুখ্যমন্ত্রীকে কেন্দ্র করে কুৎসিত আক্রমণ ও তীব্র সমালোচনা শুরু হওয়ায় রাজনৈতিক ও সামাজিক মহলে প্রশ্ন উঠেছে, ক্ষমা চাওয়ার পরেও কি এতটা সমালোচনা ন্যায্য? একাংশের মতে প্রশাসনিক ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলা যুক্তিসঙ্গত হলেও ব্যক্তিগত আক্রমণ সীমা ছড়াচ্ছে। অন্যদিকে বিরোধীদের দাবি, শুধু ক্ষমা চাইলেই দায়িত্ব এড়ানো যায় না। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনৈতিক সৌজন্য ও ভাষার সীমা নিয়েও বিতর্ক জোরদার হয়েছে। মালদাহে তৃণমূলের এক অদ্ভুত বৈঠক ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ভোট ছড়ানো নিয়ে ইমাম ও মুয়াজ্জিনদের সঙ্গে আলোচনার ছবি ও খবর সামনে আসতেই প্রশ্ন উঠেছে, বাংলার রাজনীতিতে এই ধরনের দৃশ্য শেষ কবে দেখা গিয়েছিল? বিরোধীরা একে কুসংস্কার ও অন্ধবিশ্বাসের রাজনীতি বলে কটাক্ষ করেছে। তৃণমূলের পাল্টা বক্তব্য, বিষয়টিকে অতিরঞ্জিত করা হচ্ছে এবং এটি সম্পূর্ণ সামাজিক প্রেক্ষাপটে হওয়া আলোচনা। মেসির অনুষ্ঠান ঘিরে যুব ভারতীতে যে বিশৃঙ্খলা ও ভাঙচুর হয়েছে তাতে প্রায় 2 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এই ঘটনার তদন্তে মুখ্যমন্ত্রী নিজে একটি কমিটি গঠন করেছেন। কমিটির কাজ হবে কারা দায়ী, নিরাপত্তায় কোথায় গাফিলতি ছিল এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে কি ব্যবস্থা নেওয়া দরকার তা খতিয়ে দেখা হচ্ছে। সরকার জানিয়েছে, দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং ক্ষতিপূরণ আদায়ের বিষয়টিও বিবেচনাহীন। সল্টলেক স্টেডিয়ামে সাম্প্রতিক ভাঙচুরের ঘটনায় নেপথ্যে কারা জড়িত তা জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে বিধাননগর পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, স্টেডিয়ামের ভেতর ও বাইরে থাকা একাধিক ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং সন্দেহজনক গতিবিধি চিহ্নিত করার কাজ চলছে। প্রাথমিক তদন্তে ইঙ্গিত মিলছে যে ঘটনাটি পূর্ব পরিকল্পিত হতে পারে। পুলিশ প্রশাসন জানিয়েছে, দোষীদের শনাক্ত করা গেলে দ্রুত গ্রেপ্তার ও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে ভবিষ্যতে বড় অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি কোথায় ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন বঙ্গ সফরের আগেই রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। নদিয়ার জনসভা থেকে প্রধানমন্ত্রী কি বার্তা দেবেন তা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র কৌতূহল তৈরি হয়েছে। বিজেপি শিবিরের দাবি, এই সফরের মাধ্যমে কেন্দ্র রাজ্যের আইন শৃঙ্খলা উন্নয়ন ও ভোটার তালিকা সংশোধন সহ একাধিক ইস্যুতে স্পষ্ট বার্তা দেবে। অন্যদিকে তৃণমূল মনে করেছে, ভোটের আগে উত্তেজনা বাড়িয়ে রাজনৈতিক মেরুকরণই বিজেপির মূল লক্ষ্য। ফলে মোদীর সভায় আগে পরে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও তপ্ত হওয়ার আশঙ্কা করেছেন বিশ্লেষকরা। মেসির অনুষ্ঠান ঘিরে তরুণ প্রজন্মের উপর লাঠিচার্জের অভিযোগ তুলে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। তার দাবি, ভোটের মুখে পরিকল্পিতভাবে যুব সমাজকে দমন করার চেষ্টা চলছে এবং শতদ্রুকে ধরার নামে প্রশাসন একতরফা কঠোরতা দেখাচ্ছে। শুভেন্দুর বক্তব্য, ক্রীড়া ও সংস্কৃতির অনুষ্ঠানে এমন আচরণ গণতান্ত্রিক পরিসরের পরিপন্থী। যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই ন্যূনতম বল প্রয়োগ করা হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে তরুণদের স্বাধীনতা, নিরাপত্তা ও প্রশাসনিক ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ঘন কুয়াশার জেরে হরিয়ানায় ভয়াবহ যান দুর্ঘটনার জোড়া বিপর্যয় ঘটে গেছে। জাতীয় সড়কের উপর দৃশ্যমানতা প্রায় শূন্য নেমে আসায় একের পর এক গাড়ি, বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। বেশ কয়েকটি যান উল্টে যায় এবং বহু মানুষ আহত হন বলে খবর। উদ্ধার কাজে পুলিশ ও প্রশাসনকে বেগ পেতে হয়েছে, কারণ কুয়াশার কারণে চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, শীতের মরশুমে উত্তর ভারতে কুয়াশা আরও ঘন হতে পারে, তাই চালকদের বাড়তি সতর্কতা ও গতি নিয়ন্ত্রণ জরুরি।